প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়েস পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের শিক্ষণ অভিজ্ঞতা 2-এর সেশন নাম্বার 2 নিয়ে আলোচনা করব। দেখো, সেশন নাম্বার 2-এ বলা হয়েছে উপহার পরিকল্পনায় নিজেদের লক্ষ্য দল ঠিক করি। গত সেশনে কিন্তু আমরা লক্ষ্য দল সম্পর্কে জেনেছিলাম। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো তোমরা অবশ্যই চেক করবে ভিডিওটি। কোনো নির্দিষ্ট জনগোষ্ঠী বা মানুষকে বিবেচনায় নিয়ে যেসব মানুষকে সচেতন করা, কোনো তথ্য অবহিত করা বা জানানো, অনুপ্রাণিত করা, বিনোদন দেওয়া বা এই ধরনের অন্যান্য উদ্দেশ্যে যখন আমরা কোনো একটি কন্টেন্ট তৈরি করি, তখন ওই নির্দিষ্ট মানুষ বা জনগোষ্ঠী হলো আমাদের লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ। দেখো, গত সেশনেও কিন্তু বলা হয়েছিল টার্গেট গ্রুপ এবং লক্ষ্য দল হচ্ছে যাদের উদ্দেশ্য করে আমরা আমাদের কন্টেন্টটা তৈরি করি, রাইট? যেমন ধরো যে আগের সেশনের একটা ছকে বলা ছিল যে কার্টুন হচ্ছে শিশুদের উদ্দেশ্য করে, শিশু কিশোরদের উদ্দেশ্য করে বানানো হয়। গল্পের বই একটা নির্দিষ্ট বয়সের মানুষদের জন্য বানানো হয়। এরপর শাড়ির একটা বিজ্ঞাপন, সেটা বানানো হয় কাদের জন্য? যারা যে নারীগুলো মানে যে নারী শাড়ি পরতে পছন্দ করে তাদের জন্য কি করা হয়, শাড়ির একটা অ্যাড বিজ্ঞাপন তৈরি করা হয়। লক্ষ্য দল নিয়ে গত সেশনে আমরা একটি খেলা খেলেছি। কোনো একটি কন্টেন্টের লক্ষ্য দল কারা হতে পারে তা নিয়ে আমরা এখন অনেক কিছুই জানি। কন্টেন্ট তৈরির পরিকল্পনার ক্ষেত্রে আরেকটি ব্যাপার গুরুত্বপূর্ণ, তা হলো প্রেক্ষাপট। আজকে আরও একটি গল্প পড়ি। মিতু ও তার কয়েকজন বন্ধু মিলে চিন্তা করলো তাদের বিদ্যালয়ের প্রাঙ্গণটি অপরিষ্কার হয়ে আছে এবং মিতু ও তার বন্ধুরা সেটি পরিষ্কার করতে চায়। মিতুর বন্ধুরা মিলে তাদের শ্রেণী শিক্ষককে তাদের আগ্রহের কথা জানালো। শিক্ষক জানালেন এটি একটি বড় কাজ, তাই এটি সম্পূর্ণ করতে বড় একটি দলের প্রয়োজন হবে। মিতু ও তার বন্ধুরা চিন্তা করলো কাদের তারা সহজে রাজি করতে পারবে, যেন তাদের নিয়ে একসঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটি করতে পারে। মিতু ও তার বন্ধুরা সবাই মিলে সিদ্ধান্ত নিল মিতুর শ্রেণীর সব শিক্ষার্থী মিতুর বন্ধু, তাই তাদের এই ভালো কাজে রাজি করানো বেশ সহজ হবে। এবার মিতু ভাবলো তাদের কিভাবে রাজি করানো যায়। মিতুদের মধ্যে একজন বলল, চলো ক্লাসরুমে গিয়ে সবার উদ্দেশ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা প্রয়োজনীয়তা সম্পর্কে ভাষণ দেই। আরেকজন বলল, চলো স্যারকে বলি একটি নোটিশ বা বিজ্ঞাপন লিখতে, তাতে সবাই কাজ করতে বাধ্য হবে। আবার অন্যজন বলল, না, বাধ্য করা ঠিক হবে না, চলো আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা নিয়ে একটি নাটিকা করি এবং নাটিকা শেষে সবাই মিলে শপথ করি যে আমরা আমাদের বিদ্যালয়ের প্রাঙ্গণ পরিষ্কার করব, সব সময় যেন এটি পরিষ্কার থাকে। অবস্থা বা প্রেক্ষাপট। এখানে অবস্থা কি বা প্রেক্ষাপটটা কি? মৃতদের বিদ্যালয়ের অপরিষ্কার প্রাঙ্গণ, এটা হচ্ছে প্রেক্ষাপট। এবং উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সবার অংশগ্রহণ করাটা হচ্ছে আমাদের কি উদ্দেশ্য। এবং লক্ষ্য দল হচ্ছে কারা? মিতুর শ্রেণীর শিক্ষার্থীরা, অর্থাৎ মিতুর বন্ধু বান্ধব যারা রয়েছে তারা। কন্টেন্ট। কন্টেন্টে দেখো কন্টেন্ট কি কন্টেন্ট আমাদের হাতে আছে, কোনগুলো করলে তাদের অ্যাটেনশন আমরা গ্র্যাব করতে পারবো, তাদের জানাইতে পারবো। একটা হচ্ছে ভাষণ, এরপর হচ্ছে নোটিশ বা বিজ্ঞপ্তি, এরপর নাটিকা অথবা শপথ। এবার আমাদের উপহার তৈরির পরিকল্পনা করার সময় হলো। কিছু সমস্যা এবং এর লক্ষ্য দল এখানে দেওয়া আছে। এখান থেকে শিক্ষক আমাদের দলে ভাগ করে যে কোনো একটি সমস্যা বা লক্ষ্য দল নিয়ে কাজ করতে বলবেন। দেখো, এখানে 4টা সমস্যা দেওয়া আছে এবং 4টা লক্ষ্য দল আলাদাভাবে দেওয়া আছে। এর ভিত্তিতে তোমাদেরকে দলগত কিছু কাজ দেওয়া হবে। 1 নম্বর হচ্ছে পরিবারের কিংবা আশেপাশের একজন শিশু যে এখনো বাংলা বর্ণমালা শেখেনি, তাকে বর্ণমালা শেখাতে হবে। তাহলে কি পরিবারের কিংবা আশেপাশের একজন শিশু যে এখনো বাংলা বর্ণমালা শেখেনি, তাকে বর্ণমালা শেখাতে হবে। এটা একটা কি সমস্যা। এর লক্ষ্য দল কি? পরিবার বা আত্মীয় স্বজনদের প্রতিবেশীদের মধ্যে 4 থেকে 7 বছর বয়সী শিশু, তারা কি করতে পারে? কথা বলতে শিখতেছে এখন, তো তাদেরকে এখন থেকে কি বর্ণমালা শেখানো। সমস্যা নাম্বার 2, একজন মধ্যবয়সী ব্যক্তি যিনি সঠিকভাবে গণনা যোগ বিয়োগ করতে পারে না। এর লক্ষ্য দল কি হতে পারে? পরিবার বা আশেপাশের মধ্য বয়স্ক ব্যক্তি যে কি করতে পারে না, গণনা করতে পারে না সঠিকভাবে। বাংলা ভাষা বুঝে না এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশে বেড়াতে এসেছেন।
অনেক সময় হয় না, আমরা অন্য দেশের মানুষদেরকে দেখি না আমাদের দেশে বেড়াতে আসে, যেমন কক্সবাজারে বেড়াতে আসে। তো তাদের জন্য আমরা কি করতে পারি, প্রতিদিনের সাধারণ যোগাযোগের জন্য তার কিছু বাংলা শব্দ জানা প্রয়োজন। উক্ত ব্যক্তির ইংরেজি ভাষা বুঝতে পারে, অর্থাৎ ইংরেজি ভাষা বুঝতে পারে এবং তার কি প্রতিদিন যাতায়াতের জন্য একটা বাংলা ভাষা প্রয়োজনীয়, যে বাংলা ভাষা সেগুলো দরকার। সো লক্ষ্য দলটা কি, ইংরেজি ভাষা জানা প্রাপ্তবয়স্ক ব্যক্তি যারা বাংলা জানে না। 4 নম্বর সমস্যা কি, একজন ব্যক্তি যিনি কখনো একা একা ঢাকায় ভ্রমণ করেনি, ইন্টারনেটে গুগল ম্যাপ ব্যবহার করেও রাস্তা চিনতে পারেন না, তার ম্যাপ ব্যবহার করা শিখতে হবে। উক্ত ব্যক্তি বাংলা বা ইংরেজি পড়তে পারেন। তো লক্ষ্য দল কি, এখানে হচ্ছে লক্ষ্য দল কি, বাংলা এবং ইংরেজি পড়তে পারেন এমন একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যার স্মার্টফোন আছে। উপরের সমস্যাগুলোর যে কোনো একটি নিয়ে আমাদের ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে হবে এবং উল্লেখিত লক্ষ্য দলের সাথে মিলে যায় এমন একজনকে উপহার দিতে হবে। উপরের সমস্যা এবং কন্টেন্ট এর প্রয়োজনীয়তা দেখে আমরা বুঝতে পারছি যে আমাদের উপহার হবে একটি শিক্ষণীয় ডিজিটাল কন্টেন্ট। অর্থাৎ এই 4টার ভিত্তিতে তোমাদেরকে দলগত কাজ দেওয়া হবে এবং এক একটা দল এক একভাবে কাজ করবে। এখন আমরা শিক্ষকের সহায়তায় দলে ভাগ হয়ে যাব এবং আমরা কী ধরনের কন্টেন্ট বানাতে চাই তা নিজের দলের সদস্যদের সাথে আলোচনা করব। নিচের ঘরে আমাদের সবার চিন্তা গুলো লিখব। এখানে হচ্ছে আমরা যে ধরনের কন্টেন্ট বানাতে পারি বলে ভাবছি, এখানে তোমাদেরকে লিখতে হবে যে তোমরা কোন কন্টেন্টটা, এই যে 4টা কন্টেন্ট তোমাদেরকে দেওয়া হয়েছে, 4টা সমস্যা দেওয়া হয়েছে, এই 4টা সমস্যার মধ্যে কোন সমস্যাটার সমাধান তোমরা দিতে চাও বা কোনটা তোমরা লিখতে চাও তা এই জায়গায় লিখবা, বা তোমাদের শিক্ষক যেটা দিবে সেটা তোমরা এই জায়গায় লিখবা। তো আমি জাস্ট এই মানে আমার মতো করে একটা লিখছি যে আমরা যে ধরনের কন্টেন্ট বানাতে চাই এমন একজন ব্যক্তি, একজন মানুষ যে বাংলা জানে না, তার জন্য একটি বই বানাবো যেখানে বাংলা শব্দের ইংরেজি অনুবাদ করা আছে। তাহলে কি করবে সে, এটা হচ্ছে কত নাম্বার দেখুন, এটা কিন্তু হচ্ছে 3 নাম্বার সমস্যা। তো তোমাদের টিচার তোমাদেরকে যে সমস্যাটা দিবে সেই সমস্যাটার এই জায়গায় লিখবা। আগামী সেশনের প্রস্তুতি, আমরা আগামী সেশনের পূর্বে যতটুকু সময় আছে সেটুকু সময়ের মধ্যে আমাদের নির্ধারিত লক্ষ্য দল কী ধরনের কন্টেন্ট পেলে তার কাজে লাগবে বা তার পছন্দ হবে তা ভাবব। সম্ভব হলে আমাদের লক্ষ্য দলের অন্তর্ভুক্ত এমন একজন ব্যক্তিকে পর্যবেক্ষণ করব এবং তার সাথে কথা বলার চেষ্টা করব। তো আজকের সেশনটা এই পর্যন্তই। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, ভিডিওটিতে একটি লাইক দাও, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, জয়েন হও আমাদের ফেসবুক গ্রুপে। তোমাদের শিক্ষা রিলেটেড বিভিন্ন কন্টেন্ট, বিভিন্ন অ্যাসাইনমেন্ট, বিভিন্ন খবরাখবর আমরা আমাদের ফেসবুক পেজে পোস্ট করে থাকি, লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে।